আমরা অবশ্যই বাঙালি এবং আমরা অবশ্যই ভারতীয়। আমরা ভারতীয় বাঙালি। এখন ব্যাপারটা হচ্ছে কি, ভারতীয় বাঙালি আর বাংলাদেশি বাং আলি যদি ভেঙে নেন, বাং আলি দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা গোসল বলি না, পানি বলি না, দুলাভাই বলি না, বা রংধনু বলি না। এখানে যে বাং আলি সম্প্রদায়কে বাঙালি করার একটা প্রচেষ্টা হয়ে এসছে ইদানিং। আমি কিন্তু একবারও বলছি না যেসব রাষ্ট্রবাদী মুসলিমরা ভারতে রয়ে গেছিল তাদের কথা, কিন্তু ওপার থেকে যারা আসছে রোহিঙ্গারা, তাদের অনেকেরই বাংলাটা, তাদের বাংলাটা বা আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু, বাংলাদেশের ধর্মীয় সংখ্যাগুরু যারা, তাদের যে বাংলাটা, সেটা আমাদের বাংলার সঙ্গে মিল খায় না। গুগলেই আপনি দেখবেন কিপ্যাডে বাংলা, বাংলা, বাংলাদেশ, ইন্ডিয়া দুটো অপশন থাকে। তো এই একদম যে তাই। ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমার মনে হয় কোথাও গুলিয়ে ফেলা হচ্ছে। এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। আর এই রোহিঙ্গা ইস্যুটা দেখুন, এটা একটা বিশেষ সমস্যা। এটা দুদিক থেকে অ্যাঙ্গেলে দেখা যায়। একটা তো হচ্ছে মানবাধিকারের দিক থেকে দেখা যায়, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখা যায়। আরেকটা দিক হচ্ছে কি, আমাদের অর্থনৈতিক, সামাজিক সব ব্যাপারে বা ডেমোগ্রাফি যদি বলে। এখন যদি প্রচুর পরিমাণে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিমরা এসে ভারতে আসে, কেন আমি গতকালও বলেছি আপনাকে যে মানে ব্যাপারটা হচ্ছে কি, ভারত ভাগ হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে। এবারে বাঙালিদের ভয় দেখা যাচ্ছে, বাঙালি হিন্দুরা আমি যেটা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে ঢুকে, তারা ভয় পাচ্ছে যে আমরা এখানেও বাংলাদেশের মতো আবার আমাদের মন্দির, ঘর লুট, বা আমাদের ওপর সেই রকম মহিলাদের উপর অত্যাচার সেই ওই বাঙালি সম্প্রদায় করবে না তো, যে জিনিসটা মুর্শিদাবাদে হয়েছে। এই ভয়টাও কাটানোর দরকার আছে। আর এটা নিয়ে ভুল বোঝানোর যে ব্যাপারটা, সেটা নিয়েও ভুল বোঝানোর ব্যাপারটা আছে। আর স্পষ্টতই মনে রাখতে হবে, ভারত কোনো ধর্মশালা নয়। এখানে সবাইকে আসতে দেওয়া যেতে পারে না। হ্যাঁ, সিএ এর মাধ্যমে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা ঠিক। নিশ্চয়ই মানে ওই দেশে, বাংলাদেশে যারা ধর্মীয় সংখ্যালঘু তারা আমাদের দেশে হইলো। এরপরে চলে আসে, এটা এই সময় আমাদের প্রচুর রিফিউজিয়াস ছিল যারা এখন পশ্চিমবঙ্গে ওয়েল সেটেলড। এই এই যে হিন্দু যারা আসছে ধর্মীয় কারণে, তাদেরকে তো আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাদেরকে এপারের যারা ছিল সকল, যারা ঘটি বা বাঙাল যদি সম্প্রদায়, এখন দেখুন দুটো মিলে মিশে গেছে। এখন ঘটি বাঙাল অতটা রেসারেসিও নেই, কিছুই নেই, দুজনে মিলে গেছে। কেন, দুজনেই বাঙালি, দুজনেই হিন্দু। কিন্তু ঠিক। ব্যাপারটা হচ্ছে যে, এমনকি এখানে যারা বাঙালি মুসলিম, যদিও এটা ভুলিয়ে দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গে যেহেতু মুসলিম বলতেই উর্দুতে ভাষণ দেওয়ার একটা চল মাননীয়া করেছেন, আর ওনার মিনি পাকিস্তান মন্ত্রী করেছেন যে উর্দুতে ভাষণ দেওয়ার। উনি তো চান যে ইনশাল্লাহ 50% লোক একদিন উর্দু মে বাত করেंगे বাঙাল কা। উনি তো এটা প্রকাশ্যেই বলেছেন। তো এইভাবে বাঙালিদের অস্তিত্বটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলা ভাষাটাকে বদল করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে কি, তাদেরকে আশ্রয় দেওয়ার পরে, ভুয়ো কার্ড গুলো বানানোর পরে, ভুয়ো রেশন কার্ড থেকে শুরু করে প্রথম ধাপ হলো পঞ্চায়েত প্রধান লিখে দিল। এখন পঞ্চায়েত প্রধানই দেখা যাচ্ছে বাংলাদেশি। তৃণমূলের একজন পঞ্চায়েত প্রধান দেখা গেছে লাভলি খাতুন বাংলাদেশি। তো সেই সব পরিচয়পত্র যখন যাচ্ছে, যে আধার কার্ড, তাদের ভোটার কার্ড যখন ভুয়ো হচ্ছে, তখন অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে যে তারা যে হ্যাঁ। কিছু নাশকতা করছে বা তারা ওইভাবে বলছে, অন্যান্য রাজ্যে ধরা পড়ছে। এই ইস্যুটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুর ভাবে কাজে লাগিয়েছেন। আপনাকে রামকৃষ্ণ দা একটা জিনিস কিন্তু মনে করাতে চাই, যে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সারা পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে নম্বর 1। উনি ইস্যু খুঁজে বেড়ান আন্দোলন করার। উনি একটা ইস্যু খুঁজছিলেন, সেটা বিজেপি থালার সামনে সাজিয়ে দিয়ে দিয়েছে তাকে। এই ইস্যুটাকে অন্যভাবে প্রচার করে কাজে লাগানো হচ্ছে। এটাই খবরদার হচ্ছে একটা ব্যাপার, কথা, মোদ্দা কথা।